মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে তার কঠোর অবস্থান জানিয়ে। সম্প্রতি এক জনসভায় বক্তব্য রাখার সময় ট্রাম্প স্পষ্টভাবে বলেন, হামাস শুধু ইসরায়েলের সমস্যা নয়, এটি পুরো বিশ্বের জন্য একটি সাম্প্রদায়িক হুমকি। এই সন্ত্রাসীদের খুঁজে খুঁজে বের করে ধ্বংস করা হবে। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এক নতুন মাত্রা যোগ হয়েছে। ট্রাম্প অভিযোগ করেন, বর্তমানে বাইডেন প্রশাসনের দুর্বলতা এবং সন্ত্রাসীদের প্রতি নরম মনোভাব হামাসকে আরও সাহসী করে তুলেছে। তিনি বলেন, তার প্রশাসনের সময় হামাস অন্যান্য ইসলামী জঙ্গি সংগঠন ভয় পেত, কারণ তারা জানত আমেরিকা কোনো রকম ছাড় দেবে না। ট্রাম্প আরও বলেন, হামাসের যোদ্ধারা যে নরকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে সেই অপরাধ তারা কোনোভাবেই এড়িয়ে যেতে পারবে না। যারা শিশু ও নারীদের লক্ষ্য করে হামলা চালায় তারা মানবতার শত্রু। তার এই বক্তব্যে একটি স্পষ্ট বার্তা উঠে আসে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তিনি আগেও যেমন ছিলেন ভবিষ্যতেও তেমন কঠোর থাকবেন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের অবস্থান আসন্ন মার্কিন নির্বাচনেও প্রভাব ফেলতে পারে। আমেরিকার নিরাপত্তার বিষয় হিসেবে উপস্থাপনা করছেন। তবে ট্রাম্পের এই কড়া বক্তব্য বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে। মানবাধিকার সংগঠন তার আগ্রাসী ভাষাকে উদ্বেগজনক বলছে, আবার অনেকেই তার দৃঢ় অবস্থানকে সমর্থন জানিয়েছে। সব মিলিয়ে হামাসকে ঘিরে ট্রাম্পের হুঁশিয়ারি আগামী দিনগুলোতেও কূটনৈতিক আলোচনায় বিশেষ প্রভাব ফেলতে পারে বলেই ধারণা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আবারও তার পরিস্থিতি আগ্রাসী কণ্ঠে সরব হয়েছেন আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে। সম্প্রতি ফ্লোরিডার প্রচার সভায় তিনি সরাসরি বলেন, হামাস হচ্ছে একটি বর্বর ঘাতক দল, যারা এদের সমর্থন করে তারা আমেরিকার শত্রু। ট্রাম্প তার বক্তব্যে স্পষ্ট করে দেন, আমরা জঙ্গিদের খুঁজে বের করব, তারা গাজায় থাকুক বা বৈরিতে, দামেস্কে কিংবা তেহরানে, আমেরিকার হাত তাদের পৌঁছে যাবে। বিশ্লেষকদের মধ্যে ট্রাম্পের এই বক্তব্যের মাধ্যমে শুধু ইসরায়েলকেই নয়, বরং বিশ্বব্যাপী জঙ্গিদের বিরুদ্ধে শূন্য সহিংসতার নীতির বিরুদ্ধে বার্তা দিয়েছেন। পাশাপাশি তিনি ইরান, কাতার এবং অন্যান্য দেশকে সতর্ক করে বলেন, যারা এই ধরনের গোষ্ঠীর অর্থ বা অস্ত্র দিয়ে পৃষ্ঠপোষকতা করে তারা ভবিষ্যতে প্রতিরোধের জন্য প্রস্তুত থাকুন। এই বক্তব্যে মার্কিন রাজনীতিতে আবারও আলোচনা তোলে। অনেক রিপাবলিকান নেতারা তার বক্তব্যের প্রতি সমর্থন জানান। তবে ডেমোক্রেটিক শিবির থেকে দাবি ওঠে, এমন উস্কানিমূলক ভাষা ভবিষ্যতের জন্য যুদ্ধ পরিস্থিতি আরও ঘনীভূত করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে সরাসরি হামাসকে পৃথিবীর অভিশাপ হিসেবে আখ্যা দিয়ে বলেন, যতদিন এই গোষ্ঠী অস্তিত্ব থাকবে ততদিন নিরাপদ নয় কোনো দেশ, কোনো ধর্ম কিংবা কোনো শিশু।